জিও এবং এয়ারটেল দুটি কোম্পানি তাদের রিচার্জ প্ল্যান বৃদ্ধি করলো। আগে আপনি যত টাকা রিচার্জ করতেন তার চেয়ে অনেকটা বেশি আপনাকে টাকা দিয়ে রিচার্জ করতে হবে। কোন প্ল্যান কত টাকা বাড়লো সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। জিও এবং দুটি কোম্পানির ট্যারিফ যে বেড়েছে বা রিচার্জ প্ল্যান যে বেড়েছে সেইগুলো সম্পর্কে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই দেখতে পাচ্ছেন জিওর ক্ষেত্রে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মান্থলি যে প্ল্যানগুলো ছিল 155 টাকা, সেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন 189 টাকায় রিচার্জ করতে হবে। 209 টাকার প্ল্যান বর্তমানে রিচার্জ করতে হবে 249 টাকায়। 239 টাকার প্ল্যান যা আপনাকে বর্তমানে 299 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। 299 টাকার বেনিফিট পাওয়ার জন্য এখন আপনাকে পে করতে হবে 349 টাকা, এবং 349 টাকার প্ল্যান আপনাকে পে করতে হবে 399 টাকা। সেই সঙ্গে 399 টাকার যে রিচার্জ প্ল্যান ছিল 3 জিবি পার ডে এবং 28 দিনের ভ্যালিডিটি সহ, সেটা বর্তমানে 449 টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে। এবার 2 মাসের প্ল্যানের সম্পর্কে আপনি দেখে নিন। দেখুন 479 টাকা দিয়ে 1.5 জিবি পার ডে 56 দিনের জন্য আপনি যা রিচার্জ করতেন 479 টাকা দিয়ে, তা বর্তমানে 579 টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে। মানে দেখতে পাচ্ছেন 100 টাকা বৃদ্ধি পেয়েছে। 533 টাকার প্ল্যান বর্তমানে আপনাকে 629 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। তারপর দেখুন 3 মাসের প্ল্যান যেগুলো ছিল তার মধ্যে 395 টাকার প্ল্যান বর্তমানে আপনাকে 479 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। আপনাকে 666 টাকার প্ল্যান রিচার্জ করতে হবে 799 টাকা দিয়ে। 719 টাকায় যা আপনি 2 জিবি করে পার ডে পেতেন 84 দিনের জন্য, এখন আপনাকে 859 টাকা রিচার্জ করতে হবে। 999 টাকার রিচার্জ প্ল্যান বর্তমানে হয়ে গেছে 1199 টাকা। এবার দেখুন অ্যানুয়াল চার্জ বা অ্যানুয়াল রিচার্জ মানে বছরে একবারই রিচার্জ করলে আপনার চলবে সেই ধরনের রিচার্জ প্ল্যানগুলো দেখুন 1559 টাকার যে প্ল্যানে আপনি 24 জিবি ডেটা পেতেন, 336 দিন আপনার ভ্যালিডিটি থাকতো, আনলিমিটেড কল পেতেন, সেটা বর্তমানে 1899 টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে। বুঝতে পারলেন কতটা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে 2999 টাকা রিচার্জ প্ল্যান যাতে আপনি প্রত্যেক দিন 2.5 জিবি করে ডেটা পেতেন এবং 365 দিনের ভ্যালিডিটি পেতেন, সেখানে আপনাকে 3599 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এবার যে ডেটা প্ল্যানগুলো ছিল মানে আপনারা কেবলমাত্র ডেটার জন্য যে রিচার্জ করতেন, সেখানে 15 টাকায় 1 জিবি পাওয়া যেত, বেস প্ল্যানের সঙ্গেই তা অ্যাড হতো, বর্তমানে তা হলো 19 টাকা। 25 টাকায় 2 জিবি বর্তমানে হয়ে গেছে 29 টাকা। 61 টাকায় যে 6 জিবি ছিল সেটা বর্তমানে হয়ে গেছে 69 টাকা। এবং পোস্টপেডেরও কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। দেখুন 299 টাকায় 30 জিবির যে পোস্টপেড ছিল তা বর্তমানে 349 টাকা। 399 টাকার 75 জিবির পোস্টপেড বর্তমানে দেখতে পাচ্ছেন 449 টাকা। অর্থাৎ 3 জুলাই থেকে মানে জুলাইয়ের 3 তারিখ থেকে আগামী মাসেই কিন্তু এই সমস্ত ট্যারিফের এক্সট্রা টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে, অর্থাৎ বর্ধিত মূল্য, যা আপনি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন নিউ প্ল্যান প্রাইস, এইগুলো দিয়েই কিন্তু আপনাকে এই মূল্য দিয়ে রিচার্জ করতে হবে। এরপর চলুন আমরা এয়ারটেলের যে প্ল্যান বৃদ্ধি পেয়েছে বা ট্যারিফ প্ল্যানের যে রিচার্জের মূল্য তা বৃদ্ধি পেয়েছে সেগুলো দেখে নিই। প্রথমে আমরা এয়ারটেলের পোস্টপেড প্ল্যানগুলো যে বৃদ্ধি পেয়েছে সেটা দেখে নেব, তারপর প্রিপেডগুলো দেখব। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। দেখুন মান্থলি যে ট্যারিফ ছিল পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রে এয়ারটেলে 399 টাকার প্ল্যান বর্তমানে 449 টাকায়, 499 টাকার প্ল্যান বর্তমানে 549 টাকায়, 599 টাকার প্ল্যান বর্তমানে 699 টাকা, এবং 999 টাকার প্ল্যান বর্তমানে 1199 টাকা। মানে কতটা বৃদ্ধি পেয়েছে আপনারা বুঝতেই পারছেন। এবার এয়ারটেলের প্রিপেড প্ল্যানগুলো সম্পর্কে আমরা দেখে নেব। 28শে জুন যা ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ আজকের দিনেই, সেখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড ভয়েস প্ল্যানগুলো যা আপনারা 179 টাকায় পেতেন 28 দিনের জন্য, 2 জিবি ডেটা সমেত আনলিমিটেড কলিং পেতেন, সেটা বর্তমানে হয়ে গেছে 199 টাকা। এবং 84 দিনের ভ্যালিডিটি সহ 455 টাকার প্ল্যান বর্তমানে 509 টাকা। 365 দিনের ভ্যালিডিটি সহ 1799 টাকার যে প্ল্যান তা বর্তমানে হয়ে গেছে 1999 টাকা। ডেলি ডাটা প্ল্যানগুলো দেখুন 265 টাকার 28 দিনের যে প্ল্যান তা বর্তমানে হয়ে গেছে 299 টাকা। 299 টাকার প্ল্যান 349 টাকা। 359 টাকার প্ল্যান, এগুলো সব কিন্তু 28 দিনের প্ল্যান, হয়ে গেছে 409 টাকা। এবং 399 টাকায় 28 দিনের জন্য আপনারা রিচার্জ করলে 3 জিবি করে ডেটা আনলিমিটেড কল পেতেন, 100 SMS ডেলি পেতেন, সেটা কিন্তু হয়ে গেছে 449 টাকা। এবার 479 টাকা যা 56 দিন ভ্যালিডিটি পেতেন, 1.5 জিবি করে ডেটা পেতেন প্রত্যেক দিন, আনলিমিটেড কল 100 SMS, তা হয়ে গেছে 579 টাকা। 549 টাকার প্ল্যান
বর্তমানে হয়ে গেছে 649 টাকা। এবার দেখুন 3 মাসের প্ল্যানগুলো অর্থাৎ 84 দিনের 719 টাকার প্ল্যান হয়ে গেছে 859 টাকা, 839 টাকার প্ল্যান হয়ে গেছে 979 টাকা এবং 1 বছরের প্ল্যান 2999 টাকা ছিল, বর্তমানে তা 3599 টাকা হয়ে গেছে। ডেটা প্ল্যানও বেড়েছে দেখুন, 19 টাকায় একদিন ভ্যালিডিটির 1 জিবি ডেটা বর্তমানে 22 টাকা, 29 টাকার একদিন ভ্যালিডিটির 2 জিবি ডেটা বর্তমানে 33 টাকা, 65 টাকার যা আপনার এক্সিস্টিং প্ল্যানের সঙ্গেই ভ্যালিডিটি থাকতো তার 4 জিবি ডেটা দিত, বর্তমানে 77 টাকা আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন জিও এবং এয়ারটেল দুটি ট্যারিফের ক্ষেত্রেই মানে দুটি কোম্পানির রিচার্জের ক্ষেত্রেই প্রচুর পরিমাণে রিচার্জ প্যাকের মূল্য বৃদ্ধি পেয়েছে। আপনি কোন প্যাক রিচার্জ করতেন, বর্তমানে তা কত টাকা হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। এই রিচার্জ প্ল্যান যে দিনের দিন বাড়ানো হচ্ছে এই সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই তথ্যটি আপনাদের দিয়ে যে সহযোগিতা করলাম তা যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।